गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगत्। নবকুমার চতুষ্পাঠীর আরেকটি অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 16 নম্বর শ্লোক আমরা কালকে করেছি, তাই না? 15 এবং 16 নম্বর শ্লোক। আজকে আমরা করব 17 নম্বর শ্লোক। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তির্বিশিষ্যতে তেষাং জ্ঞানী নিত্যযুক্ত একভক্তির্বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানীন প্রিয় হি জ্ঞানীন অর্থম अहम स च मम प्रिय। तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते प्रिय हि ज्ञानिनोत्यर्थ अहम स च मम प्रिय। तेषां এই যে চার প্রকার ভক্তির কথা ভগবান 15 নম্বর 16 নম্বর শ্লোকে তিনি বললেন, চতুর্বিধা ভক্ত, এদের মধ্যে এই এই চারজনের মধ্যে নিত্যযুক্ত সতত আমাতে সমাহিত চিত্ত এক ভক্তি অনন্য ভক্তি সম্পন্ন জ্ঞানী জ্ঞানী বা প্রেমিক ভক্ত বিশেষতে অতিশয় শ্রেষ্ঠ। কি কারণ? জ্ঞানীনঃ জ্ঞানী ভক্তের অহম আমি আত্মার্থ্যম অতি প্রিয় স এবং স সে মম আমার প্রিয়, সেও আমার প্রিয়। ভগবান এই শ্লোকে বলছেন যে ওই চার প্রকার যে ভক্ত, তাদের মধ্যে সতত আমাতে সমাহিত চিত্ত
অনন্য ভক্তি সম্পন্ন, জ্ঞানী অর্থাৎ প্রেমিক ভক্ত অতিশয় শ্রেষ্ঠ। কারণ জ্ঞানী ভক্তের নিকট আমি অতি প্রিয় এবং সেও আমার অতিশয় প্রিয়, ভগবান বলছেন। তাহলে আমরা দেখেছিলাম যে কে কে চার ভক্ত ছিল কালকে, না আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী ও জ্ঞানী। এইরকম। তো এই কথাটা শুনে মনে হয় যে ভগবান যেন পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছেন, তিনি যেন তার মধ্যে কোথাও যেন কম বেশির ভাব দেখা যাচ্ছে। ভগবান তো সমদর্শী, তার মধ্যে এই কম বেশির ভাব কেন দেখা যাবে? তো বলছেন না, ব্যাপারটা এরকম নয়। জ্ঞানী আমার অত্যন্ত প্রিয়, এই কথার বলার মানে হলো আর্ত এবং অর্থার্থী, জিজ্ঞাসু, এই যে বাকি তিন ভক্ত যে তার প্রিয় নন এমনটি নয়, কিন্তু প্রিয়তার একটা ন্যূনাধিক হয়ে যাচ্ছে, একটুখানি কম বেশি, কম বেশির ভাব ভক্তির মাধ্যমে, কম বেশির ভাব ভক্তির ভাবে, ভগবানের ভাবে নয়। আমি কতটা ভগবানকে কাছে টানলাম সেটা আমার উপর নির্ভর করছে। যেমন সূর্যের রশ্মি তো সব জায়গায় পড়ছে, আমি কতটা সেটাকে ব্যবহার করছি, কতটা তার কাছে গিয়ে আমি নিজেকে সমর্পণ করছি, সেটা তো আমার ভাবের উপরে, আমার সাধ্যের উপরে, আমার সামর্থ্যের উপরে নির্ভর করে। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউ বলেন, বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন তো সেই বৃষ্টি এক রূপে একটা বৃহৎ ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো বিশাল যে বিশাল একটা বড় ক্ষেত্র, সেখানে তো বৃষ্টি একই রূপে হচ্ছে। কিন্তু যারা আল বন্ধন করে ওই বৃষ্টির জলকে ধরে রাখে, তাদেরই কাজে লাগে পড়ে সেই জল। জল তো বলেনি অন্য কাউকে যে তুমি ধরে রেখো না, বা কেউ কম ধরছি কেউ বেশি ধরছি। তো এই যে তারতম্যের যে ভাব এখানে দেখা যাচ্ছে, এখানে যে ভগবান বলছেন যে জ্ঞানী ভক্ত আমার অত্যন্ত প্রিয়, কারণ জ্ঞানী ভক্তের আমি অত্যন্ত প্রিয়, এর জন্য ভগবানের বাকিরা অল্প প্রিয়। কেন এরকম একটা মনে হচ্ছে? এটা কেন মনে হচ্ছে? না আর তো জিজ্ঞাসু অর্থার্থী যারা ভক্ত, তাদের মধ্যে একটা কামনা আছে, তাদের মধ্যে কামনা আছে, কাম্যমান। তারা এমন একটা বস্তু চাইছে যেখানে তাদের কামনা রয়ে গেছে এখনই। আর তো ভক্ত বলছে আমার যে কষ্ট সেটাকে নিবারণ করো প্রভু। ভগবানকে যে সে চান না তা নয়, ভগবানের কাছ থেকেই চাইছেন, কিন্তু ভগবানের কাছ থেকে চাইতে গিয়ে ভগবানকেও চাইছেন, তার সাথে এটাও চাইছেন যেন আমার দুঃখটা তুমি কমিয়ে দাও, আমার দুঃখটা যেন চলে যায়, আমার কষ্টটা যেন লাঘব হয়, এমনটা চাইছেন আর্তভক্ত। যেমন আমরা গজেন্দ্রকে দেখেছি, গজেন্দ্র আর্তভক্ত,
তাই সে যখন আর পারছে না, তার যখন মৃত্যু আসন্ন সে ভাবছে, তখন সে ভগবানের কথা মনে করে বলছেন ভগবানকে যে আমি জানি তোমার তত্ত্ব, আমি জানি তোমার সামর্থ্য, কিন্তু এখন আমি একমাত্র আমার উচিত তোমাকেই ডাকা, তোমাকেই স্মরণ করা, তোমাকেই চাওয়া, কিন্তু আমি এখন মহা বিপদের মধ্যে, বিপদগ্রস্ত, আমাকে বিপদ থেকে আগে রক্ষা করো প্রভু। আর্তভক্ত, তিনি আর অন্য কারোর কাছে চাইছেন না, তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, কিন্তু তার সাথে প্রথমে কি চাইছেন? বিপদ থেকে রক্ষা করো। তেমনি যারা অর্থার্থী, আমার খাদ্য নেই, আমার ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছে, আমাকে আগে একটু খাবার দাও প্রভু, অর্থ চাই, যে বিষয় না হলে আমার অত্যন্ত কষ্ট, আমি সেটাও চাইছি ভগবানের কাছ থেকে। জিজ্ঞাসু যিনি, তিনি তার প্রশ্নের উত্তর আগে খুঁজতে চাইছেন। তাই এদের মধ্যে একটা কাম বীজ লুকিয়ে আছে এখনো, তারা ভগবানকে চাইছে, তার সাথে সাথে তাদের মনের ইচ্ছা পূরণের যে আরতি, যে প্রার্থনা, সেটাও আছে ভগবানের কাছে। কিন্তু যারা জ্ঞানী হন, যারা জ্ঞানী ভক্ত হন, তারাই ভগবানকে ঠিক ঠিক ভক্তি করতে পারেন। ভক্তির যে উচ্চ পর্যায়, যে নিষ্কাম ভক্তির কথা বলা হয়, যে প্রেম ভক্তির কথা বলা হয়, যে রাগানু আত্মিকা ভক্তির কথা বলা হয়, রাগ, ভগবানের প্রতি রাগ, আসক্তি ভগবানের প্রতি, এই পর্যায়ে পৌঁছন ওই জ্ঞানী ভক্তরা। কি করে পৌঁছন? ভগবান এখানে বলছেন যে তারা নিত্য যুক্ত, তাদের আর অন্য কিছুর প্রয়োজন নেই, তাই জন্য তাদের আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। তাদের আহ, আর তো অবস্থাতেও তাদের কোনো ভান নেই, কারণ তারা জানে দেহ ক্ষণভঙ্গুর, তাদের জিজ্ঞাসার সমস্ত সমাধান হয়ে গেছে চিত্তে, তারা জানেন এই জগৎ কি, ভগবান কি, নিত্য কি, অনিত্য কি, তাদের এই জ্ঞান হয়ে গেছে। তাদের এই শরীর পুষ্টের জন্য কোনো কিছুর আর প্রয়োজন নেই, অর্থাৎ নয় তারা, তাদের স্থিতি হলো কবি ঘনা ঘনা, কবি মুঠি চানা, কবি ও বি মানা, এই তিন অবস্থায় তারা সমান হয়ে আছে। তাদের অর্থ মানে কোনো কিছুর প্রয়োজন নেই তাদের আর, তারা একমাত্র ভগবানের কাছ থেকে ভগবানকেই আশা করেন। এটা জ্ঞানী ভক্তদেরই সম্ভব। তাই ভগবান বলছেন যে জ্ঞানীর একমাত্র ভগবানই প্রিয়, কারণ তার আর অন্য কিছু বিষয়ে মন লাগে না, প্রয়োজন নেই তার, বাকি যা কিছু সব কিছু অপ্রয়োজনীয় এক ভগবান ছাড়া। তাই তারা ভগবান ব্যতীত আর অন্য কোনো আকাঙ্ক্ষা করেন না, ভগবানই তার কাছে প্রিয়। সে কারণ তারাও শ্রী ভগবানের অত্যন্ত প্রিয় হন। ভগবানকে যে যেমন ভজনা করে, তিনি তাকেও সেইভাবেই ভজনা করেন। ये यथा माम प्रपद्यन्ते त्वां তথৈব ভজাম্যহম। জ্ঞানবান জীবের বহু জন্মের
একটু 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 করে পুণ্য সঞ্চয় যখন হয়, পুণ্য সঞ্চয় করতে হয়। আমাদের তো একটুখানি পুণ্য হয়, পুণ্য মানে সুকৃতি, সুকৃতি। আর আমাদের কোনো না কোনো কাম বাসনায় সেগুলো খরচা হয়ে যায়। তো এই রকম যারা বহু জন্ম জন্মান্তরে একটু একটু করে পুণ্য সঞ্চয় থাকে তাদের, তাদের যখন অন্তিম জন্ম আসে, এরপরে তারা আর মাতৃ জঠরে প্রবেশ করবে না। এই যখন তাদের সেই সমস্ত বহু বহু জন্মের সঞ্চিত পুণ্য যখন ফলোন্মুখ হয়, ফল দেওয়ার জন্য তৈরি হয়, সেই জন্মে তারা জ্ঞানবান হন, তারা তত্ত্বকে ধারণ করতে পারেন, তারা জ্ঞানকে ধারণ করেন। তখন তাদের মধ্যে এই ভাব আসে যে এই চরাচর সমুদয় জগতই বাসুদেব, বাসুদেব সর্বম, সর্বম খলবিদম ব্রহ্ম। এই রূপ দৃষ্টিতে তারা ভগবানকে ভজনা করেন। এই রূপ দৃষ্টি বিশিষ্ট মানব সংসারে অতি বিরল, অতি বিরল। বিরল নয়, এখানে ঠাকুর লিখছেন, ভগবান লিখছেন, গুরুদেব লিখছেন অতি বিরল। এইরকম যাদের দৃষ্টি হয়েছে, শ্রী ভগবানের ভক্ত ও অন্য দেবতা ভক্তির তফাৎ কোথায় জানো? তফাৎ হলো এই যে ভগবত তত্ত্ব বস্তুতঃ অন্য দেবতার উপাসনা করেও যে ফলের আশা করি, সেই ফল বস্তুতঃ ভগবানই প্রদান করেন। কিন্তু যেহেতু আমার ওই ফলের আশা আছে এবং আমার প্রপন্নতা শরণাগতি অন্য দেবে, সরাসরি ভগবানের প্রতি নয়, তাই জন্য সেই সমস্ত ফল যে অনিত্য, তা যে নিত্য নয়, সেটা যে চিরকাল এক রূপে থাকবে না, এই বোধ আমার হয় না। আমি অনিত্য বস্তুর আরাধনা করি। তাই অন্য যত দেবতা আদির আমি আরাধনা করি, তার কাছ থেকে যা আমি চাই, তাদের কাছ থেকে, তা অনিত্য বস্তু, অনিত্য, যা চিরকাল থাকবে না, যা ক্ষণভঙ্গুর, যা ক্ষয়শীল, যা সত্য নয়, এমন বিষয়ই আমি চাই। এর কারণ কি? কারণ হচ্ছে ওই স্বীকৃতির অভাবে আমার প্রথম চাহিদা হয় আমার মনের মধ্যে উত্থিত যে সমস্ত কাম, অর্থার্থী, জিজ্ঞাসু, আর্ত, এইটার সমাধান আগে করতে চাই আমি। এটার কারণ অল্পজ্ঞতা, অল্প অজ্ঞ তারা, আমরা অল্প অজ্ঞ, আমাদের বস্তু বিবেক নেই, কোনটা বস্তু কোনটা অবস্তু সেই বিবেক আমাদের নেই। আমরা গাছে যখন জল দিই, মূলের জল দেওয়ার থেকে পাতায় জল দিই, গাছের গোড়ায় জল দেওয়া উচিত তো। দি কোথায়? দিচ্ছি জল কোথায়? না, ডালে পাতায় জল দিচ্ছি। সেই জল গোড়াতে পৌঁছতে সময় লাগে, আরো বেশ কয়েকটা জনম চলে যায়, কারণ বস্তু বিবেকহীন। যে বস্তু নিত্য বস্তু, যে বস্তুর কোনো ক্ষয় নেই, অক্ষয়, যে যে বস্তু
উৎপত্তি বিনাশশীল নয়, সেই বস্তুকে ধরি না আমরা। তাই ভগবত ভক্তের ন্যায় তাদের ফল অনন্ত নয়, তাদের ফল একটা জায়গায় অন্ত হয়, একটা জায়গায় শেষ হয়। কিন্তু যারা জ্ঞানী, একনিষ্ঠ, অনন্য, তত্ত্বের উপলব্ধি করে একমাত্র যে ভগবানই প্রাপ্ত হওয়া যায়, আর অন্য কোনো জিনিস প্রাপ্ত হওয়া যায় না। বলে এটা আবার কিরকম বললে তুমি? না, বস্তুত ঠিক ঠিক চিন্তন করলে দেখা যায়, যা যা বস্তু আমি পাচ্ছি, তা যখন থেকে পাচ্ছি তখন থেকে সেটাকে হারাচ্ছি। আমি পাচ্ছি না কিছু, যেটা পাচ্ছি সেটা তখন থেকে তার ক্ষয় হচ্ছে, সেটা হারাচ্ছি। যত কিছুর সাথে সংযোগ হয়, বিয়োগ ঠিক তখন থেকেই শুরু হয়। এই জগৎ সংসার আর এই সমস্ত সংসারের বিষয় নিত্য বিয়োগশীল, তার মধ্যে একটা অন্ত আছে, তা অনন্ত থাকে না আমার সাথে। অনন্ত একমাত্র যে বিষয় থাকে, যে বস্তু থাকে, তা একমাত্র সত্য স্বরূপ ভগবান। আমি তাকে তো ধরিনি, তার কাছ থেকে সংসারের ক্ষণভঙ্গুর বিষয় চেয়েছি, যা পেয়েছি তা তখন থেকেই হারাচ্ছি, আমার বোধ নেই তাই। যা পেয়েছি তা তখন থেকেই হারাচ্ছি। তাই এই সমস্ত প্রাপ্ত বস্তুগুলো অনন্ত নয়, অনন্ত একমাত্র শ্রী ভগবান। এটা কে, তাই জন্য কারা চান? না যারা জ্ঞানী, যারা, যাদের মধ্যে এই উপলব্ধি হয়ে গেছে, যারা বুঝতে পেরেছে সংসারাতি ইতি সংসার, যারা এই বোধ দেখতে পাচ্ছে, যারা দেখছে সংসার সরে যাচ্ছে, যতই আমি ধরার চেষ্টা করছি আঁকড়ে, ততই তারা ফাঁকর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, শরীর চলে যাচ্ছে, সংসারের সম্বন্ধ চলে যাচ্ছে, চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে আমার কাছ থেকে। আমি যতই চেষ্টা করি, এরা কেউ থাকবে না। কিন্তু যে থাকতো, তাকে ধরার আমি চেষ্টা করিনি, সেটা হচ্ছে একমাত্র শ্রী ভগবান, একমাত্র শ্রী ভগবান। তাই এই জ্ঞানী যারা, তারা এই তত্ত্বকে দেখতে পান, এই তত্ত্বকে উপলব্ধি করেন, এই তত্ত্বকে বুঝতে পেরে যান, তখন তাদের কাছে চাওয়ার জন্য একটাই বিষয় থাকে, সত্য স্বরূপ শ্রী ভগবান। তারা তাই জন্য তাকেই চান, কারণ তাকে চাইলে তাকে পাওয়া যায়। সংসার চাইলে সংসারকে পাওয়া যায় না। সংসারের বিষয় বস্তু চাইলে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে, না পেতেও পারো, নির্ভর করে কি তোমার প্রারব্ধের ওপরে, তোমার কর্মের ওপরে। সংসারের বিষয় প্রারব্ধধীন, ভগবান নন। ভগবান প্রারব্ধের অধীন নন, বিষয় প্রারব্ধের অধীন। তোমার ভাগ্যে থাকলে তুমি যত চেষ্টাই করো না কেন, তোমার ভাগ্যে না থাকলে তুমি বিষয় পাবে না, পেলেও হারাতে হবে। আবার যেটি আছে সেটা খুব কম চেষ্টাতেও হয়তো পেয়ে যেতে পারি, কিন্তু এক ভগবানকে চাইলেই পাওয়া যায়, বিষয়কে চাইলেই পাওয়া যায় না, প্রারব্ধের অধীন, কর্মের অধীন। ভগবানের ভক্ত আর তাদি তিনজন সকাম হলেও, তারা সকাম, তাদের মধ্যে একটা কাম আছে, কাম যুক্তকে বলা হয় সকাম ভক্তি।
কিন্তু এই সকাম ভক্তি করতে করতেই একদিন নিষ্কাম ভক্তির পর্যায়ে পৌঁছানো যায়। সকাম ভক্তি করতে করতেই ভগবান বলছে সেটাও ভালো। তোমার এই কামনার জন্য তুমি অন্য কারোর কাছে না গিয়ে আমার কাছে আসছো, এটাও একদিন তোমাকে একদিন না একদিন আমার প্রতি নিষ্কাম ভক্তি পর্যায়ে নিয়ে যাবে। কেবল ভক্তি, প্রেম ভক্তি, রাগ যুক্ত ভক্তি। সকাম হলেও ভগবদ আরাধনা দ্বারা প্রথমিত অভীষ্ট ফল প্রাপ্ত হয়। পরে তাদের যখন ভূমিকা আরো সুন্দর হয়, ভজন করতে করতে, সৎসঙ্গ করতে করতে, সত্য কথা শুনতে শুনতে, সেগুলো যখন একটু একটু বোধ তৈরি হয় সেই কথাগুলোর প্রতি, মনে হয় যেন হ্যাঁ কথাগুলো তো ঠিক, কারণ সত্য কথা না, সত্য নারায়ণ। তাই সত্য নারায়ণের কথা আমরা শ্রবণ করি। নারায়ণী সত্য স্বরূপ, সেই কথা শ্রবণ করতে 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 যখন তাকে সত্য বলে প্রতীত হয় আমার মনের মধ্যে, আমার হৃদয়ে চিত্তে যখন প্রতিষ্ঠিত হয়, তাই তো ভগবান ছাড়া এই জগতে আর কিছু সত্য নেই, তখন আমার তাকেই প্রাপ্ত হওয়ার ইচ্ছা হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা ভাগবতে পড়লাম, ধ্রুব মহারাজ প্রথম ভগবানের ভজন করতে কি জন্য গেলেন? রাজপাট পাওয়ার জন্য, তাই না? তিনি গেলেন তার রাজত্ব চাই। কিন্তু দেখো ভজন করতে করতে, ভগবানকে স্মরণ করতে করতে তার সমস্ত কাম আদি আদি যত বৃত্তি আছে, যত ময়লা আছে, সব ধুয়ে গেল। তাই ভগবান যখন তার সামনে এসে হাজির হলেন, তখন সে বলছে, না প্রভু, আমার আর কিছু চাই না তোমার কাছ থেকে, আমি আর কোনো বর চাই না তোমার কাছ থেকে। আমি কাঁচ অন্বেষণ করতে করতে হিরে পেয়ে গেছি, আমার আর কাঁচের আবশ্যকতা নেই। আমার আর সংসার চাই না, আমার রাজ্যপাট চাই না। যে মুনি ঋষিরা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বৎসর সাধনা করে তোমার এক ছটাক দর্শন পায় না, আজকে আমার কি জানি কি অপূর্ব পুণ্য সুকৃতিতে তুমি সামনে আমাকে দর্শন দিচ্ছ প্রভু, আমার আর অন্য কিছুর প্রয়োজন নেই। দেখো, ধ্রুব মহারাজ এসেছিলেন সকাম মন নিয়ে, কিন্তু ভজনের এত তীব্রতা, ভজনের এত নৈষ্ঠিকতা, এত নৈষ্ঠিক ভজন, যে মনের সমস্ত কাম বৃত্তি দূর হয়ে গিয়ে তার মানসিক স্থিতি স্বচ্ছ হয়ে গেছে, নিষ্কাম হয়ে গেছে, এক প্রভুকেই চাই, এই দৃঢ় সংকল্প হয়ে গেছে। তাই ভগবান বলছেন সকাম ভক্ত ভূমিকা ভেদে একটু একটু করে ভজন সাধন সৎসঙ্গ করতে করতে তার বোধ হয় যে এক ভগবানই চাওয়ার বস্তু, কামনার বস্তু, পাওয়ার বস্তু। কারণ ওটি পেয়ে গেলে আর কিছু পাওয়া বাকি থাকে না, ওনাকে পেয়ে গেলে আর কিছু কামনা থাকে না, আর কোনো বাসনার উদ্রেক হয় না। এই স্থিতিকেই বলা হয় প্রেম, ভগবত প্রেম। আমি পাবো কি করে? রাধা ভক্তি দিতে ওগো আর কেহ নাই, সাষ্টাঙ্গে গুরু তোমায় প্রণতি জানাই। আহ, এক গুরু কৃপায় তা পাওয়া যায়, গুরু আশ্রয়ে তা পাওয়া যায়, গুরুদেবের শ্রীচরণের প্রপন্নতায়, শরণাগতিতে সেই নিষ্কাম ভক্তির অধিকারী হওয়া যায়।
তাই ভগবান বলছেন এইরকম যে ভক্ত সে আমার অত্যন্ত প্রিয়, কারণ আমি তার অত্যন্ত প্রিয়, অতি অন্ত। আমি ছাড়া তার আর কোনো কিছু প্রিয় নেই এই জগতে, তাই সেও আমার প্রিয়, কারণ আমি ছাড়া তো সে আর কিছু চেনে না, কারণ সে নিত্য যুক্ত, নিরন্তর সে আমারই কথা চিন্তন করে, আমারই কথা ভাবে, আমাকেই চায়। তাই এইভাবে ভূমিকার ঊর্ধ্বগতি যখন হয়, তখন সেই অবিনাশী আনন্দ ঘন ভগবানকে প্রাপ্ত হয়। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব, জোর জয়। ভজ গুরু হেমন্ত দেব, রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ, হরে রাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। ভালো থেকো সবাই।